বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী সভাপতি যুব নেতা মাওলানা জাহিদুজ্জামান। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজকের এই বিশাল গণসমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সকলকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদের এদেশের জনগণের রয়েছে ত্যাগ এবং তিতিক্ষার এক বিশাল ইতিহাস। আমরা দেখেছি এই উপমহাদেশের জনগণ তাদের স্বাধিকার আদায়ের লক্ষ্যে, তাদের অধিকার আদায়ের লক্ষ্যে, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আদায়ের লক্ষ্যে বারবার তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যারা এই ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পর তারা শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছে। 1947 সালে প্রায় 200 বছর আজাদী আন্দোলনের মাধ্যমে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কমিটমেন্ট নিয়ে যে দেশভাগ হয়েছিল, দেশভাগের পরে যারা ক্ষমতায় এসেছে তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে জনগণের সাথে গাদ্দারি করেছে। 1971-এ যারা মানুষের স্বাধীনতার কথা বলে ক্ষমতায় এসেছিল, 72-এ ভারতের প্রেসক্রিপশনে সংবিধান রচনা করে তারা তাদের সাথে গাদ্দারি করেছে। আজকে 24-এ গণঅভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় এসেছে তারা অতীতের ন্যায় জুলাইয়ের স্বপ্নকে বাস্তবায়ন না করে জুলাইয়ের শহীদদের সাথে গাদ্দারি করার পায়তারা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী বাংলাদেশে শাসন করতে হলে 47, 71 এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশকে শাসন করতে হবে। যারা জুলাইয়ের চেতনার সাথে গাদ্দারি করবে তাদের জন্য আগামী দিনে আবারও 5ই আগস্ট অপেক্ষা করছে। আমরা স্পষ্ট বলতে চাই, যদি আপনারা জনতার এই রায়কে সম্মান না জানান, আপনারা যদি গণভোটের এই রায়ে বাস্তবায়ন না করেন, যদি আপনারা গাদ্দারির পথে অগ্রসর হন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে যুব সমাজকে নিয়ে আরো একটি 5ই আগস্ট বাস্তবায়ন করবে। সেই 5ই আগস্টের মাধ্যমে সকল গণতন্ত্রপন্থের কবর রচনা করে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ।